গাড়ি না থাকার কারণে বন্ধু আমি কত কাদা, কত ধানের আইল, কত কিছু মারতে মারতে কিন্তু যাচ্ছি, কিন্তু কাজ করতে আর হঠাৎ মোটরসাইকেলটা থাকলে ই করতে পারতাম, কিন্তু তাতে কোনো কিছু আমার কষ্ট হচ্ছে না। কারণ হচ্ছে আমি ইউটিউবার একজন, কাজ করি, আপনাদের দেখাচ্ছি যে এখন ই তোলার টাইম হয়ে গেছে, ফল পাকা ধরছে, খুবই একটা সুন্দর ব্যাপার। আর সব সময় মনে রাখবেন যে আমি যেদিক দিয়ে চলি না কেন, যেদিক দিয়ে চলি অবশ্যই কোনো মুখ্য উদ্দেশ্য আমার থাকে। আমি কাজ করতে যাচ্ছি ঠিক আছে, তার মানে এই নয় যে আপনাদের দেখানোর জন্য কোনো ভিডিওটা বাদ রাখছি। এই ভিডিওটা আপনারা চার দোকানে বেশি সারাদিন কাজ করে আসার পরে কিন্তু আপনারা দেখতে পারবেন, কিন্তু আমি কষ্ট করে কিন্তু কাজ করতেও যাচ্ছি, পাশাপাশি ভিডিও করছি। আজকে আমার কাজটা 2 থেকে 3 ঘন্টার মতন আছে, এই জন্য আমি বেশি কিছুই করছি না, টেনশন করছি না। তো বাট ভাই, আপনারা যেখানে যেভাবে থাকেন, কাজ করেন, আপনাদের প্রতি একটি অনুরোধ যে আপনারা নিয়মিত খাবার খাবেন, নিয়মিত গোসল করবেন, পরিবারের প্রতি যত্ন নেবেন। এবং হচ্ছে কিছু কিছু মানুষ আছে অতিরিক্ত কাজের কারণে কিন্তু এক সময় দেখা যায় যে তার জীবনটা চলছে না। তাদেরকে বলি ভাই, এত কাজ করে কি হবে? কাজটা করবেন আপনি, আবার আরামায়েশও করবেন, ট্রিটমেন্ট করবেন, বাড়িতে সবার সাথে সদ্য ব্যবহার করবেন। আর বিদেশি বন্ধুদের উদ্দেশ্যে আমি বলি, যারা দেশ এবং দেশের বাইরে আছে, তারা প্রতিনিয়ত পরিবারের প্রতি খোঁজ নেবেন। এবং আপনার সন্তানরা কিন্তু চোখ পানে তাকিয়ে থাকে যে আমার বাবা আমাদের কাছে নাই। সেই দিক থেকে খেয়াল করে আপনারা সাবধানে গাড়ি চলাচল করবেন, যাতে অ্যাক্সিডেন্ট, বিপদে না পড়েন। এবং হচ্ছে সৎ পথে ইনকাম করতে গেলে একটু দূর একটু কষ্ট হবেই। আপনারা বিদেশ থেকে রেমিটেন্সের মাধ্যমে, আপনারা কিন্তু রেমিটেন্স যোদ্ধা। আপনাদের এই রেমিটেন্সের মাধ্যমেই কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক মানুষ চলে যায়, যেটা সাধারণ মানুষ কিন্তু জানে না। আমি তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা আপনাদের টাকাটা সঠিকভাবে বিদেশ থেকে বাড়িতে পাঠাবেন। আর সব সময় খেয়াল রাখবেন যে আপনার টাকাটা যেন কোনো রকম আপনার বাড়ি ওলির নামে না হয়। আমি সবসময় এর বিরোধিতা করি যে টাকাটা আপনি আপনার মায়ের নামে করবেন। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যে মা আপনাকে জন্ম দিয়েছে, অবশ্যই সে মা যত খারাপই হোক না কেন, হয় মার নামে করবেন, নাই নিজের নামে করবেন, নাই নিজে আপনি টাকার আয় রেখে দেবেন। আর যতটুকু সহধর্মিণী যে আপনি ভালোবাসেন স্ত্রীকে, আপনার যতটুকু বিশ্বাস আছে, বিশ্বাসে করে খরচ দেবেন, সংসারেরই খরচ জন্য দেবেন। কিন্তু অতিরিক্ত পরিমাণে তার মায়ায় মুগ্ধ হয়ে আপনি জমি জমা বিভিন্ন জিনিস এখন বর্তমান লিখে দিচ্ছে। আর লিখে দেওয়ার কারণে কিন্তু অধিকাংশ মহিলারা কিন্তু এই কাজটি করছে, স্বামীর সর্বোচ্চ ছিনিয়ে নিয়ে কিন্তু সাধারণ একটা ভ্যানাল আশা চলে যাচ্ছে। এটা কিন্তু সত্য কথা। তার ইমপ্রুভ আমি কিন্তু কিছু না হলেও আপনাদের 10,000 দিতে পারি। তাহলে আমার সব মা বোনরাই যে খারাপ, আমি সেটার উদ্দেশ্য করে বা তাদের হৃদয়কে হার্ট করার জন্য কিন্তু আমি এই কথা বলিনি। আমি বলেছি এখন 90% হচ্ছে, এই জন্য আপনারা আপনাদের কষ্টের টাকা আপনারা নিজের কাছে রাখুন, সমস্যা নেই, নো এভরিথিং। মানে আপনারা নিজের টাকা নিজের কাছে রাখুন, যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা পরিবারে পাঠান। আমি যেহেতু ভিডিও করি বিদেশি মানুষের জন্য, যারা দেশের বাইরে থাকে তাদের জন্য, সবাই ভালো থাকবেন। আমি এখন কাজের উদ্দেশ্যে যাচ্ছি, যেহেতু কাজের ফাঁকে কথা বলছি। আর এই চাচা কালাই কাটছে, যা আমি ছোটোকালে নিজের বাবার সাথে যাই কেটেছি, দেখেছি। আর এখন দেখলাম বলে খুব ভালো লাগলো বলে দাঁড়ালাম। চাচার সাথে জিজ্ঞেস করছি, চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউবার। আমার যে আপনার ভিডিও করছে, ভিডিও আপনি বাড়িতে বসে আপনার সব টিভিতে সব জায়গায় দেখতে পারবেন। আপনার ছেলে বাইরে যে বিদেশ থাকে তারাও দেখতে পারবে। আমি জানতে চাচ্ছি যে এই কালাইটা আপনি এখানে শুধু কালাই লাগাইছেন, কিন্তু অন্যরা ধান লাগাইছে, এইটা মানে কারণটা কি? আমি ডেঙ্গা জমিতে, এখন অন্য জমির ধান আছে, একটু কলরে তো দরকার, সব ক্ষেত্রে দরকার, এই জন্য আমি কালাই বুনেছি। কালাইতে আপনারা এসে কতটুকু পরিমাণে খরচ কেমন হয় আর হয় কেমন? খরচ ধরো বেসন কিনেছি 120 টাকা, আর এই ওষুধ দিয়েছি 200-300 টাকার মতন ওষুধ দিয়েছি।
যে তাহলে মনে করেন যে এই যে যা করেছেন এইটুকু এইটুকু বুনছেন, এইটুকুর পর দিয়ে আপনি নিজে মনে করেন নিজের খাওয়া কিংবা বিক্রয়ের জন্য মানে এমন হিসাবে, নাকি এখান থেকে কিছু মনে করেন ইনকাম আপনার হতে পারে এমন হিসাবের পরি করা? ইনকাম তো হবেই, এর ইনকাম হওয়ার জন্যই তো এই যে ফল, আল্লাহ তো ভালো ফল দিয়েছে। তো আল্লাহ সেটাই দেখছি যে তাহলে ফল ভালো দিচ্ছে। যে বাংলাদেশ সরকার যদি কৃষকদের প্রতি মনে করো যদি ভালো সুবিচার করে বা মানে করো যে এই কালারটা ছবি তো তুই দিতেন, এই যে কালাইটা যে ধরনের দেখছেন আপনারা, এত পরিমাণ দানা হয়েছে যে এরম দানা যদি প্রত্যেকটাতে হয় তাহলে তো অবশ্যই এখান থেকে লাভের একটা আছে। আর আছে আপনাদের এখানে কৃষি এগ্রিকালচার অফিসার কি ভিজিট করে? আসে, সবার কাছে আসে না, চেয়ারম্যানের কাছে আসে। দাম যদি কম করে দেয় বাংলাদেশের সরকার, তাহলে তো কৃষক আর উন্নত হবে। এই যে সারের দাম যেভাবে মানুষ সার পাচ্ছে না, এতে তো আরো কৃষক পাচ্ছে না উন্নত করতে। তাহলে আপনার কৃষি এগ্রিকালচার যে অফিস আছে, অফিসার আপনার তদন্ত মাঠ পর্যায়ে আপনাদের কাছে আসে না? আমরা মাঠে থাকি, আসে না। আসে না মানে কি তারা ওই চেয়ারম্যান বা বিভিন্ন জায়গায় বসার জায়গা সেখানে বেশি কথা বলে চলে যায়। কিন্তু মূলত হিসাব নিকাশ কিন্তু চাষা আছে প্রত্যেকটা সপ্তাহে কিন্তু একটা ভিজিট আছে, ভিজিটের মাধ্যমে দেখা যায় কার ধানের কোন জিনিসে ক্ষতি হলো, এটা আপনার অভিযোগ কেন্দ্র আছে, আপনারা চেয়ারম্যান কিংবা এর দ্বারাই অভিযোগ দেবেন। তে যাই হোক এইসব হিসাব নিকাশ করে দেখতে পাচ্ছি যে মানে আপনাদের এখানে আবাদ মানে বেশিরভাগ মনে করি একটু তরকারি আছে হালকা পাতলা, আর পাশাপাশি ধান। আমার এলাকায় আমার আর পাড়ায় ধানই বেশি, আর পাড়ায় যে ধানই বেশি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার কয়টা ছেলে মেয়ে? আমার দুইটা মেয়ে। দুইটা মেয়ে। তো মাশাল্লাহ আপনি আবাদ করেছেন, এটা দেখে খুবই ভালো লাগলো। আর ভালো থাকবেন।